সপ্তাহে একটা দিন কিংবা মাসে একটা দিন বাসার জন্য টুকটাক কেনাকাটা থাকে, তো আমরা কি করি ওই দিনটা শুক্রবার রাখার চেষ্টা করি, কারণ শুক্রবারে আরিশকে সময় দেওয়াও হবে আর বাসার টুকটাক জিনিসপত্র কেনাকাটার জন্য বাইরে যাওয়া হবে। আরিশ বাইরে গেলে অনেক এনজয় করে, কারণ বাসায় সবসময় একা থাকতে থাকতে আরিশ অধৈর্য হয়ে যায়। টুকটাক কিছু কেনাকাটার পরে আরিশও বায়না ধরে চলো আমরা কিছু বাইরে খাওয়া দাওয়া করি। তো সপ্তাহে একটা দিন কিংবা মাসে একটা দিন বাইরে খেলে খুব ভালোই লাগে। সেটা যে সবসময় রেস্টুরেন্টে খেতে হবে এমনটা নয়, টং চায়ের দোকানেও চা কিংবা বিস্কুট খেলেও একটা দিন খুব ভালোই লাগে নিজের কাছে। আমরা গিয়েছিলাম ওই দিন মিরপুরে একটা রেস্টুরেন্টের নাম চিজ ফ্যাক্টরি। এটা হচ্ছে সনি সিনেমা হলের পাশেই অবস্থিত। এখানে যে আমাদের অনেক ভালো লাগছে, যেমন রেস্টুরেন্টের ভেতরে বেশিরভাগ ভেতরে এসির ভেতরে বসে থাকতে হয়, বাচ্চারাও অনেক জ্বালায়, কিন্তু এখানে গেলে যেটা আমি খেয়াল করেছি সেটা হচ্ছে ন্যাচারাল গাছগুলো দিয়ে সাজানো। প্রায় সব গাছে ফুল ফুটে আছে, খুব ভালো লাগছিল। বেশিরভাগ আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে সাজানো থাকে রেস্টুরেন্ট গুলো, কিন্তু এখানে একদম ন্যাচারাল গাছগুলো দিয়ে সাজানো ছিল। তাছাড়াও বাচ্চাদের জন্য ছিল খেলার জন্য, নিরিবিলি বসে খাওয়ার জন্য তিনতলা ছিল, কাপলদের জন্য কিংবা ফ্যামিলি নিয়ে বাচ্চাদের জন্য বসার জন্য খুব ভালো জায়গা, যেখানে খুব ফ্রাঙ্কলি এবং নিরিবিলি ভাবে বাচ্চা নিয়ে কিংবা কাপল সময় কাটাতে পারবে। সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এখানের ওয়েটার গুলো এত ভালো ছিল, এত মিশুক ছিল। আরিশের বাবা অর্ডার করছিল, সেম ভাবে আরিশও অর্ডার করছিল। তো আরিশ বলছিল যে বাবা অর্ডার করছে, সেই খাবারগুলো আমাদের দিয়ে যাচ্ছে, কিন্তু আমি অর্ডার করলে কেন খাবারগুলো দিয়ে যাচ্ছে না। তারপর আরিশের অর্ডার মতে তারা আরিশকেও কিছু খাবার দিয়ে গিয়েছিল, যে যে খাবারগুলোর দাম তারা রাখেনি পরে। তো যাই হোক, এখানের খাবারগুলো অনেক ভালো লেগেছে। তাছাড়া বিশেষ করে সুপে বাদামের পরিমাণ এত বেশি ছিল, খুব ভালো লাগছিল এই স্যুপটা। আমরা যারা বাসায় থাকি, চাকরি করি না, তারা ঘর বন্দি থাকতে থাকতে খুব খুব ডিপ্রেসডে চলে যায়, ঘরের কাজ কর্ম করতে করতেও আর ভালো লাগে না। তাই চেষ্টা করবেন সপ্তাহের একটা দিন কিংবা মাসে একটা দিন বাইরে বের হয়ে খোলা বাতাস খেয়ে আসার জন্য, এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।